আবিশ ব্যানার্জি একটা নতুন নাম যোগ হয়েছে, রত্না দেবনাথ অর্থাৎ অভয়ার মা সরাসরি অভিযোগ করছে যে এই আবিশ ব্যানার্জির সাথে অভয়া খুনের একদম সরাসরি যোগাযোগ রয়েছে। না, সেই সময়ে বেশ কিছু আধিকারিক, পুলিশ আধিকারিক, তাদেরকেও তলব করে জিজ্ঞাসাবাদ করা উচিত। যারা এভিডেন্স ট্যাম্পার করিয়েছে, যাদের এভিডেন্স ট্যাম্পারের সঙ্গে সরাসরি সংযুক্ততা রয়েছে, এবং যার তদন্ত কলকাতা পুলিশ করছে, সে হাসপাতালে ভ্যান্ডালিজমের সঙ্গে খুন ধর্ষণের সম্পর্ক আছে কিনা এটা নিয়েও তদন্ত হবে। এটাই বলেন যে ওনার হত্যার সম্ভাবনা আছে বা ওনার প্রাণহানির সম্ভাবনা আছে, তাহলে তো ওই কি ডেরেক ওব্রায়েনের নিরাপত্তায় মানে সে একেবারে বেঁচে থাকবে? যারা বলছে পাহারা দেবো তারা যে কোনো ক্ষতি করবে না তার কি গ্যারান্টি আছে? কিন্তু অস্বাভাবিক এটাই যে একই নিরাপত্তা কর্মী চাই, একই পুলিশ আধিকারিক চাই, এই ডিমান্ড করে এই বাচ্চাদের মতো কান্নাকাটি, এটা কিন্তু অস্বাভাবিক। আর এটা মমতা ব্যানার্জি করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের সেই এক অফিসার ছিল, তার কি বিরাট রাজপ্রাসাদ, কিন্তু 20 বছর ধরে একই পুলিশ কর্মী লাগবে, একই পুলিশ অফিসার লাগবে, এই বাইনা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ধরতে পারেন। কারণ উনি তো এই অনৈতিক বাইনা ধরার, দুর্নীতিগ্রস্ত কাজ করার তো উস্তাদ লোক। কালকে তো দেখছিলাম ভাত খাচ্ছিল, আজকে মাটিতে শুয়ে আছে, হেলমেট পরে তিনি বেরোচ্ছেন, হেলমেট পরে ডিম থেরাপির ভয়। দেখুন, আমি বাংলার প্রতিটি মানে মানুষকে বলবো, আপনারা কেউ ডিম হাতে তুলে নেবেন না। এই কুণাল ঘোষ, উদয়ন গুহ থেকে ডিম মেরে কি হবে বলুন তো? অরূপ বিশ্বাসের অনুপ্রেরণাতে মেসি হ্যাটট্রিক করেছে, নাহলে মেসি তো 3টে গোল দিতে পারতো না। শুধু অরূপ বিশ্বাস ওই কাঁধে হাত, তারপরে পিঠে হাত, পেটে হাত দিয়েছিলেন বলেই মেসি এই হ্যাটট্রিকটা করতে পারে, না হলে মেসি করতে পারত। সরকারি চাকরিতে ট্রান্সফার এটা একটি স্বাভাবিক সাধারণ ঘটনা। একই পদে একই পুলিশ কর্মী থেকে যাবেন বছরের পর বছর, 20 বছর ধরে, এটা অন্যায়। সরকারি চাকরিতে কেন ট্রান্সফার হয়, কনসেপ্ট অফ ট্রান্সফার কেন রয়েছে? একই পদে থাকলে দুর্নীতির দানা বাঁধে, ফলে দুর্নীতি বিরোধী যদি অবস্থান হয়ে থাকে তাহলে টাইম টু টাইম কর্মচারীদের ট্রান্সফার করতে হয়, সরকারি কর্মচারীদের, এবং যারা ভালো কাজ করেন তাদের প্রমোশন দিতে হয়। এর মধ্যে কোনো অন্যায় নেই, বরঞ্চ অন্যায় এটা যে বছরের পর বছর একই পদে থাকলে বুঝতে হবে যে ওই পদে নিশ্চিতভাবে কোনো আঠা আছে, নিশ্চিতভাবে কোনো আঠা আছে, এই সংযোগটা কি এটা বুঝতে হবে। না হলে নিশ্চিতভাবেই কোনো না কোনো প্রকার আন্তঃসম্পর্ক, যে সম্পর্ক চাকরির বাইরের সম্পর্ক, যে কথা আজকে অনেকেই বলার চেষ্টা করছেন যে নিরাপত্তা তুলেন, নিরাপত্তা তো তুলেননি। আমার কাছে যা খবর তাতে নিরাপত্তা রক্ষীর পরিবর্তন হয়েছে। রক্ষীর পরিবর্তন হওয়ার স্বাভাবিক ঘটনা। প্রকৃতি সুকীর্তি যাই করেছেন না কেন, দেখুন, একজন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা পাওয়া, প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা পাওয়া উচিত, নিরাপত্তা দেওয়া উচিত, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেত্রী, তার নিরাপত্তা পাওয়া উচিত, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু 20 বছর ধরে একই পুলিশ কর্মী লাগবে, একই পুলিশ অফিসার লাগবে, এই বাইনা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ধরতে পারেন। কারণ উনি তো এই অনৈতিক বাইনা ধরার, দুর্নীতিগ্রস্ত কাজ করার তো উস্তাদ লোক। এর আগেও করেছেন, ক্ষমতায় থাকা অবস্থায় করেছেন, ক্ষমতার অপব্যবহার করে 20 বছর ধরে একই আধিকারিককে, একই কর্মীকে যদি একই পদে রেখে দেন তাহলে বুঝতে হবে যে ক্ষমতার অপব্যবহার করেছেন। পুলিশের পদ তো নিরন্তর ট্রান্সফার হয়, পুলিশ কর্মী তো এক থানা থেকে আরেক থানা, একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্ট, মানে পুলিশের যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। ডেরেক ওব্রায়েন থেকে শুরু করে তৃণমূলের একাধিক নেতৃত্বরা বলছেন যে আমরা পাহারা দেব, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িরা তৃণমূল নেতৃত্বরা পাহারা দেবে। বিরাট পালোয়ান, আর ওনার মানে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে তিনি সরকারি নিরাপত্তা রক্ষী পাবেন, এটাই স্বাভাবিক। যারা বলছে পাহারা দেব তারা যে কোনো ক্ষতি করবে না তার কি গ্যারান্টি আছে? তৃণমূল দলেই সুরক্ষিত নন, অবভিয়াসলি নন। আজকে দেখছেন না তৃণমূল মানে কত ভাগে ভাগ হচ্ছে,
তৃণমূল ঋত মৃত ধৃত আপ্লুত তৃণমূল কালীঘাট কালকে যে পাহারা দেবে সে কিছু করবে না, তার কোনো গ্যারান্টি আছে নাকি? আমি তো মনে করি সরকারকে আহ্বান করবো যে আপনারা নিশ্চিতভাবে টাইম টু টাইম তার নিরাপত্তা রক্ষী চেঞ্জ করবেন। একই নিরাপত্তা রক্ষী রাখবেন না, কখনো রাখবেন না, রাখা উচিত না। একই নিরাপত্তা রক্ষী কেন রাখবেন? কল্যাণ ব্যানার্জি বলছে যে কোনো ভাবে তাকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। তাহলে তো আরো বেশি তাহলে যদি সেটাই যদি হয়ে থাকে তাহলে তো ওই কি ডেরেক ওব্রায়েনের নিরাপত্তায় মানে সে একেবারে বেঁচে থাকবে। আরো বেশি ওই পুলিশ কর্মীদের পরিবর্তন করে আরো বেশি পুলিশ কর্মী রাখা উচিত। স্বাভাবিক মানে এখন যদি এটাই বলেন যে ওনার হত্যার সম্ভাবনা আছে বা ওনার প্রাণহানির সম্ভাবনা আছে, তো নিরাপত্তা রক্ষী অবশ্যই রাখা উচিত। এবং একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি নিরাপত্তা রক্ষী পাবেন, এটাই স্বাভাবিক। এর মধ্যে কোনো প্রকার অস্বাভাবিকতা নেই। কিন্তু অস্বাভাবিক এটাই যে একই নিরাপত্তা কর্মী চাই, একই পুলিশ আধিকারিক চাই, এই ডিমান্ড করে এই বাচ্চাদের মতো কান্নাকাটি, এটা কিন্তু অস্বাভাবিক। আর এটা মমতা ব্যানার্জি করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের সেই এক অফিসার ছিল, তার কি বিরাট রাজপ্রাসাদ, তার খোঁজ নিয়ে দেখুন কার কোথায় রাজপ্রাসাদ আছে, কার কোথায় ওই কান্দিতে এক বিরাট রাজপ্রাসাদ ছিল, মানে আছে আর কি, এখনো ইনফ্যাক্ট গ্রেপ্তার হয়েছে। তো এরকম দেখুন আর আর কার কোথায় রাজপ্রাসাদ আছে। উদয়ন গুহ বিছানা নেই, এমনি মাটিতে শুয়ে রয়েছেন, ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। সেই উদয়ন গুহ যে কালকে তো দেখছিলাম ভাত খাচ্ছিল, আজকে মাটিতে শুয়ে আছে। হেলমেট পরে তিনি বেরোচ্ছেন, ও হেলমেট পরে, ডিম থেরাপির ভয়। দেখুন আমি বাংলার প্রতিটি মানে মানুষকে বলবো, আপনারা কেউ ডিম হাতে তুলে নেবেন না। এই কুণাল ঘোষ, উদয়ন গুহ এদিকে ডিম মেরে কি হবে বলুন তো? যার যা অপরাধ সেই অপরাধের শাস্তি হওয়া উচিত, আইন মোতাবেক শাস্তি হওয়া উচিত। এদের ডিম মারা উচিত না। আর ডিম নিজে খান, শরীর স্বাস্থ্য ভালো করুন, আরো অনেক কাজে লাগবে। মেসি হ্যাট্রিক করলো, অরূপ বিশ্বাস অবশেষে হাজিরা দিলেন। মেসি হ্যাট্রিক করেছে বলে উনি হাজিরা দিয়েছেন। মেসি হ্যাট্রিকের পরে দেখলাম উনি আবার একটা চিঠিও লিখেছেন তৃণমূলের ফান্ড ফ্রিজ করা নিয়ে। পরে তৃণমূলের ফান্ডও ফ্রিজ করলে মেসি মানে বন্ধু, অনেকে তো আবার লিখছেন সব সোশ্যাল মিডিয়া বাল্য বন্ধু। ভাগ্যের মানে মেসির অরূপ বিশ্বাসের অনুপ্রেরণাতে তো মেসি হ্যাট্রিক করেছে, নাহলে মেসি তো 3টে গোল দিতে পারতো না। শুধু অরূপ বিশ্বাস ওই কাঁধে হাত, তারপরে পিঠে হাত, পেটে হাত দিয়েছিলেন বলেই মেসি এই হ্যাটট্রিকটা করতে পারে, না হলে মেসি করতে পারে। স্যার একেবারেই শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে অভয়া কাণ্ডে আমরা দেখতে পাচ্ছি এই নির্মল ঘোষকে তলব করা হয়েছে সিবিআই দপ্তরে, তিনি গেছেন, কি বলবেন? অবশ্যই শুধু নির্মল ঘোষ না, আরো বেশ কয়েকজনকে তলব করা উচিত। এবং আমি মনে করি এদেরকে তলব করলেই অনেকটা কাহিনী উন্মোচিত হবে। মমতা ব্যানার্জি শুধু এদেরকে তলব না, সেই সময়ে বেশ কিছু আধিকারিক, পুলিশ আধিকারিক, তাদেরকেও তলব করে জিজ্ঞাসাবাদ করা উচিত। যারা এভিডেন্স ট্যাম্পার করিয়েছে, যাদের এভিডেন্স ট্যাম্পারের সঙ্গে সরাসরি সংযুক্ততা রয়েছে, এবং পরবর্তীতে সাবসিকুয়েন্টলি দেখবেন আদালতে হসপিটালে ভ্যান্ডালিজম চালানো হয়েছিল, যার তদন্ত কলকাতা পুলিশ করছে। সে হাসপাতালে ভ্যান্ডালিজমের সঙ্গে খুন ধর্ষণের সম্পর্ক আছে কিনা এটা নিয়েও তদন্ত হবে। আবিশ ব্যানার্জি, একটা নতুন নাম যোগ হয়েছে, রত্না দেবনাথ অর্থাৎ অভয়ার মা সরাসরি অভিযোগ করছে যে এই আবিশ ব্যানার্জির সাথে অভয়া খুনের একদম সরাসরি যোগাযোগ রয়েছে। নিশ্চিতভাবে সেটা তদন্ত চলছে, তদন্তকারী সংস্থা সেটা টেক কেয়ার করবে। নিশ্চিতভাবে তারা যদি সেই অভিযোগ করেন, নিশ্চিতভাবেই সেটা তদন্তকারী সংস্থা সেটা টেক কেয়ার করা উচিত এবং সেটা দেখা উচিত তার সঙ্গে এই খুন ধর্ষণের সম্পর্ক আছে। ত্রাণ শিবিরের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়াচ্ছে, আর কি বাকি থাকছে? তারপরে আর একটা কি সব বলেছিল না, স্বাস্থ্য পরিষেবা, সেবাশ্রয়। তা সেবাশ্রয়ের আশ্রয়ে যারা নিয়েছিলেন, আপনি আবার খোঁজ নিয়ে দেখুন তার মেডিসিন গুলো একই কোম্পানি নাকি সব সাপ্লাই করত। কিভাবে হতো? সেবাশ্রয়ে একটা সেটা সেখানে সকলকে বাধ্যতামূলক ভাবে সরকারি চিকিৎসক নার্সদের যেতে হতো, মৌখিক হুমকি, যেতেই হবে। বসের সেবাশ্রয়, আজকে বস বুঝতে পারছেন কি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়ের বাড়িতেও তো সিআইডি, আরো অনেকের বাড়িতে যাবে। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই বাড়ির চত্বর থেকেই তো সেই রেজুলেশন হয়েছিল। এখন সেই রেজুলেশন বুক কোথায় রাখা আছে, সেই মিনিট বুক কোথায়, সেইটি খুঁজবে, খোঁজা উচিত এবং খুঁজে পাওয়া উচিত। তারপরে সেটার সঙ্গে
সই মেলানো, হ্যান্ড রাইটিং এক্সপার্ট তারা মিলিয়ে দেখবেন, বুঝতে পারবেন কার সই আসল কার সই নকল। তার জন্যই তো তদন্ত হচ্ছে, তদন্ত হলেই পুরো বিষয়টি পরিষ্কার হবে। স্যার একেবারেই শেষ প্রশ্ন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা, লিডার অফ অপোজিশন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়, মমতা বন্দ্যোপাধ্যায় কোথায়? শোভনদেব চট্টোপাধ্যায় তাদের কথাই কিন্তু লিডার অফ অপোজিশন হলো না। আদালতে মামলা হয়েছিল, সেখানেও কোনো ইন্ট্রিম অর্ডার পাননি। তৃণমূলের খুব খারাপ অবস্থা চলছে, তৃণমূল আর বেশি দিন যেটুকুই আছে ওটুকু আর থাকবে না, ওটা অস্তিত্ব ও চিরেই বিলোপ হয়ে যাবে। যেটুকুই বা আছে কালীঘাট তৃণমূলে যে 2-4 জন যাচ্ছে, সে 2-4 জন আর দুদিন পরে থাকবে না। আর সামনের এই যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভোট আসছে, মমতা ব্যানার্জিকে বলবেন ওনার নিজের ওয়ার্ডে দাঁড়াতে। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ওয়ার্ডে যে দাঁড়াবে, মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ালে তো হারবেই হারবে, মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ালে বেশি ভোটে হারবে। আর ওনার দলের প্রতীক নিয়ে, আদৌ প্রতীকটা থাকবে কতদিন সেই নিয়ে সন্দেহ আছে, প্রতীক নিয়ে যদি কেউ দাঁড়ায় সেও হারবে, এবং সে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কম ভোটে হারবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় বেশি ভোটে হারবে।